বুদ্ধিজীবীর সংজ্ঞা একটাই, তুমি স্রোতের প্রতিবাদে, স্রোতের বিরুদ্ধে, এই বাজারি অর্থনীতির বিরুদ্ধে, এই যে পুনরুত্থানের চেষ্টা হচ্ছে বাংলায় ৭৮ সালের পর থেকে যে পরিবর্তনটুকু হয়েছিল, জোরদার জমিদার বদবাবু লুম্পেনদের রাজত্ব যেটা খতম হয়েছিল, আবার সেটাকে ফিরিয়ে আনার জন্য পরিবর্তন করছেন তারা। বাংলায় তো এইটাই ঘটছে, এইটাই তো ঘটছে। এই জোরদার জমিদার লুম্পেনগুলো আবার ফিরে আসতে চাইছে। তাই আপনাদের সচেতন করতে হবে মানুষকে। কে এই শিশির অধিকারী জানি না আমরা। পশ্চিমবাংলায় ওয়ারলর্ড নেই, এ হচ্ছে ওয়ারলর্ড, গ্রামীণ যুদ্ধবাজ প্রভু। সুব্রত মুখার্জি খুব ভালো জানে, যখন একসাথে রাজনীতি করেছিল, সুব্রতকে কি করেছিল, কি করেছে বলুন তো? পরিবর্তনের নাম করে নিজের যে ৬০০ বিঘে জমি ওয়েস্ট হয়েছিল, সেইগুলোকে হারমাত বলে উচ্ছেদ করে সেই জমিগুলো আবার নিজে উদ্ধার করেছে। এখন সোনিয়া চর দখল করবে, সেখানে তার জমিদারিকে এক্সপ্যান্ড করতে হবে। তার জমিদারিকে এক্সপ্যান্ড করতে হবে পশ্চিম মেদিনীপুরে। সেই জন্য মুঙ্গের থেকে বাংলাদেশ সর্বত্রই তার অস্ত্র নিয়ে যাতায়াত। শিশির অধিকারী পরিষ্কারভাবে দিল্লির কাগজে পরিষ্কারভাবে বলেছে যে আমি দিলাম, কাদের নিয়ে রাজনীতি করছি, বাংলাদেশ থেকে অস্ত্র কেনার টাকা। আপনারা নিশ্চয়ই সবাই কাগজে দেখেছেন, আমি দিলাম অস্ত্র কেনার টাকা, আর ওরা খেয়ে ফেললো। খুব দুঃখের সাথে বলেছেন। অর্থাৎ একজন মন্ত্রীর গাড়িতে অস্ত্র পাঠিয়ে তার জমিদারি এবং হারমাত বলে ভাগ চাষি, পাট্টাধারী চাষি তাদের উচ্ছেদ করবে, আর সত্যিকারের বুদ্ধিজীবীরা সেগুলো প্রতিরোধ করলে পারে। সেই জল্লাদদের যদি ২-৪ জন কেউ মারা যায়, কিংবা তাদের প্ররোচনায় পড়ে নিরীহ মানুষ ভয়েতে ভীতিতে যদি এসে হাজির হয়ে যায় এবং দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন, সেটা নিয়ে আমি যাবে কালকে তারা সেখানে সার্কাস করতে যাবে, সার্কাস করতে যাবে। সেটাকে বুদ্ধিজীবী পরিবর্তন যারা চান, পরিবর্তন চান কোন দিকে? পরিবর্তন চান এই দিকে। পরিবর্তনের গ্রাফ হচ্ছে এই দিকে যাবে না পরিবর্তন এই দিকে নামবে। তারা পরিবর্তন চান, তারা আবার এই জোরদার জমিদার লুম্পেনদের শাসনটাকে কায়েম করতে চান। সাবধান হন ভাই, যারা বসে গেছিলেন নানান অভিযোগে, লোকাল অভিযোগ থাকতে পারে। আমি পরিষ্কারভাবে আমি বলি, আমি হচ্ছি, খারাপ কথা বলবো আবার, ওয়াচডগ। ইংরেজিতেই বলি, ইংরেজিতে খারাপ কথা বললে ভালো শোনায়, বুঝলেন তো? আমি হচ্ছি ওয়াচডগ, বুদ্ধিজীবী নই। আমি জুলিয়াস পুচিকের মতো বলবো, পিপল বি অন ইউর গার্ড, সাবধান হন। কারণ আপনার দরজার আনাচে কানাচে এই সমস্ত তস্করগুলো ঘুরে বেড়াচ্ছে। শুয়ে থাকবেন না, আপনার অনেক অভিযোগ আছে, প্রতিরোধ করুন, এদের আসতে দেবেন না। কোন বাংলা আপনি পেছনে ফেলে যাবেন?